পারস্য উপসাগর বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর জলপথগুলোর একটি। এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়েই প্রতিদিন বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়। আর ঠিক এখানেই রাতারাতি উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন, যাকে বলা হয় চলমান একটি ভাসমান সামরিক ঘাঁটি, এখন অবস্থান করছে ইরানের একেবারে কাছাকাছি হরমুজ প্রণালীর মুখে। এই রণতরীর দৈর্ঘ্য 1000 ফুটেরও বেশি। এর বুকে রয়েছে আধুনিক যুদ্ধ বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং 5000-এর বেশি সেনা। একটিমাত্র নির্দেশেই এটি পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। ইরানের নৌবাহিনী, বিপ্লবী গার্ড, দ্রুতগামী গানবোট এবং উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সবই এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়। বিশেষজ্ঞদের মতে, ইরান যদি হরমুজ প্রণালী আংশিকভাবেও বন্ধ করে দেয়, তাহলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। বিশ্ব অর্থনীতি মুহূর্তেই চাপে পড়বে। এই কারণেই ইউএসএস এব্রাহাম লিঙ্কনের উপস্থিতি শুধু সামরিক বার্তা নয়, এটি একটি কূটনৈতিক সতর্কবার্তাও। ওয়াশিংটন স্পষ্ট করে দিতে চাইছে, এই অঞ্চলে শক্তির শেষ কথা তারা এখনও বলতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সামরিক প্রদর্শন কি শুধুই ভয় দেখানোর জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত? ইরান বহুদিন ধরেই বলে আসছে, তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হলে তারা কঠোর জবাব দেবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, তারা শুধু নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। এই দুই শক্তির মাঝখানে পড়ে আছে পুরো মধ্যপ্রাচ্য। একটি ভুল হিসাব, একটি ছোট সংঘর্ষ, আর সেটাই বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। পারস্য উপসাগরের এই উত্তেজনা শুধু ইরান বনাম আমেরিকা নয়, এটি আসলে বিশ্ব শক্তির লড়াই, জ্বালানি, নিরাপত্তা আর আধিপত্যের সংঘর্ষ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই যুদ্ধ শুরু হলে এর আগুন ছড়িয়ে পড়বে অনেক দূর পর্যন্ত। এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে এই প্রশ্নে, ইউএসএস এব্রাহাম লিঙ্কন কি কেবল শক্তি প্রদর্শনের প্রতীক হয়ে থাকবে, নাকি এটি আরেকটি বড় সংঘাতের সূচনা? সময় দেবে সেই উত্তর।